দেখুন, বলার কিছু নেই। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, সেটা ইডি আধিকারিকরা বুঝেছে। এটাই পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে আমরা এসবের মোকাবেলা করেই রাজনীতি করি। আইন শৃঙ্খলা বলে কিছু নেই। এবং কেন্দ্রীয় সরকার যে তারা ইডি সিবিআইকে বিভিন্ন রাজ্যে যে পাঠাচ্ছে, পাঠানোর আগে ইডি সিবিআই নিরাপত্তার কথা তারা ভাববে, যাতে ইডি আর কোনো জায়গায় না যায়, কোর্টের কথা শুনে যাতে আর কোথাও কাউকে ধরতে, সম্পত্তি বাজেয়াপ্ত করতে যাতে না যায়, তারই একটা মরণপ্রাণ প্রচেষ্টা। এই তো ব্যাপার। আরও রাগ হয়েছে কাকাবাবুকে এসএসকেএম থেকে নিয়ে যাওয়া হয়েছে গলা স্বর পরীক্ষা করার জন্যে। এত বড় সাহস! কাকাবাবুকে বাঁচাতে খোকাবাবুরা তো ব্যস্ত হবেই। কাকাবাবু খোকাবাবুদের এ বাংলা, তাই এখানে কাকাবাবু খোকাবাবুদের উপরে কিছু হামলা হতে গেলে তাকে তো পালাতেই হবে, তারা খেতেই হবে। ইডি এখন আরও বেশি ফোর্স নিয়ে আসবে, অত কথার কি আছে? ইডি কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় সংস্থা, তাদের তো ফৌজের অভাব নেই। ফৌজ নিয়ে আসবে, যেখানে যেখানে হামলা হয়েছে সেখানে সেখানে তারা ফৌজ নামাবে, তবে না বুঝবো যে হ্যাঁ ইডির দম আছে। আমি বলি না ইডি মোদির ইডিয়েট, তাই মার খাচ্ছে। ওরা তো জানে পশ্চিমবঙ্গ এরকম, তাই বেশি ফৌজ নিয়ে আসবে, মোকাবেলা করবে। দেখুন, আমি ওইসব বলতে পারবো না কে রোহিঙ্গা জড়িত, কে কোথাকার কে জড়িত। বিজেপি এটাকে নিয়ে এবার তাল পাকানোর চেষ্টা করছে, হিন্দু মুসলমান, এতে একটাই কাজ ওদের। এটা করা না। আইন শৃঙ্খলা যারা ভাঙছে, সে রোহিঙ্গা হোক, সে এদেশি হোক, বিদেশি হোক, স্বদেশী হোক, যেই হোক, সে আইন ভাঙছে। তার একটাই সংজ্ঞা, সে ভারতবর্ষের আইনকে ভুলুণ্ঠিত করছে। এবার সেইখানটাকে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে শিখ, কে রোহিঙ্গা, এইটা বাছার মধ্য দিয়ে রাজনীতির সমীকরণ পাল্টে দেওয়ার চেষ্টা করছে, সাম্প্রদায়িক সমীকরণের রাজনীতি করছে। এইখানে বিজেপির নিকৃষ্টতা, এখানে বিজেপির সংকীর্ণতা বলে আমি মনে করি। যে অপরাধ করে ধর তাদেরকে, কেউ মানা করেছে বাংলার মানুষ? বাংলা করে হিন্দু মানা করেছে না মুসলমান মানা করেছে? হঠাৎ করে রোহিঙ্গা চলে আসছে কেন বাজারে? এখানে প্রশাসন তো তৃণমূলের মূল্যায়নে চলে, তাই নিষ্ক্রিয়। প্রশাসন সক্রিয় হলে তো অবাক হবো। প্রশাসন সক্রিয় হলে তো এ পশ্চিমবঙ্গে সুনামি এসে যাবে। প্রশাসন সক্রিয় হবে না, দিদির আঙুলেনে চলতে হয়। সংবাদ মাধ্যমের গাড়ির উপরে সংগঠিত আক্রমণ, এই সংবাদ মাধ্যম তো বরাবর মার খাচ্ছে বাংলায়। সংবাদ মাধ্যমের উপরে হামলা আজকে তো হয়নি। সংবাদ মাধ্যম বরাবর এই বাংলায় তৃণমূলের সন্ত্রাসের শিকার। সাংবাদিক থেকে আরম্ভ করে ফটোগ্রাফার সবাই শিকার। এই বাংলায় কেউ শান্তিতে নেই, এবং তৃণমূলের লোকেরাও শান্তিতে নেই। তৃণমূলের মধ্যে দৈত্যদের দঙ্গল লেগে গেছে, তৃণমূলের মধ্যে দৈত্যদের দঙ্গল লেগে গেছে, সেখানেও কেউ শান্তিতে নেই। সারা বাংলা জুড়ে অশান্তি আজকে। এতদিন আমাদের উপরে হয়েছে, এখন ইডিদের উপরে হচ্ছে। সারা পশ্চিমবঙ্গে 2011 সাল থেকে বিরোধীদেরকে এইভাবে তাড়ানো হয়েছে, খতম করা হয়েছে। আমরা জানি তৃণমূলের এই সন্ত্রাসের কথা। যারা জানে না তারা টেস্ট করছে, তারা দেখছে। বাংলার তৃণমূল সরকার এবং তৃণমূল পার্টির নোক দাঁত ক্রমশ প্রকাশ পাচ্ছে। আইনি মোকাবেলা করার ক্ষমতা যাদের থাকে না, যারা দুর্বল, যারা জানে যে তারা অপরাধী, তাই অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য তারা হিংসার আশ্রয় নিয়ে থাকে। তাই তারা হিংসার আশ্রয় নিয়েছে, এবং এই ঘটনার মধ্যে দিয়ে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে যে কিছু নেই, তা আরেকবার প্রমাণিত হচ্ছে।